ঈদ ঘিরে প্রতিবারের মতো ভৈরবের পাদুকা শিল্প জমজমাট থাকার কথা থাকলেও এবার ক্রেতাশূন্য পাইকারি মার্কেটগুলো। চলতি বছর 200 কোটি টাকার বাণিজ্যের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, তবে দেশের অস্থিতিশীলতার কারণে এবার বেচা কেনা না থাকায় লোকসানের মুখে পড়েছে ব্যবসায়ীরা। ভৈরব সংবাদদাতার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। বছর জুড়ে বেচা কেনার পাশাপাশি ঈদ ঘিরে চাপ থাকে জুতার বাজারে। ভৈরবের পাদুকা কারখানায় উৎপাদিত জুতা দেশের সব জেলায় পাইকারি বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়। প্রতি বছরের মতো এবার রমজানেও লক্ষ্যমাত্রা অনুযায়ী জুতা তৈরি করা হয়, কিন্তু পাইকারি মার্কেটগুলোতে নেই জুতার ক্রেতা। এতে বেকার সময় পার করছেন শ্রমিকরা। এই বছরও অন্যান্য বছরের মতো প্রস্তুতি নিয়েছিলাম, বিক্রয় যেটা আশা করছিলাম ওরকম আসতেছে না। তাছাড়া আমরা এই যে ডাল সিজনে ভালো কাজ করি। 2 বছর আমরা চায়না থেকে যে মালগুলো আসে আমাদের মালগুলো অনেক দাম বাড়ায় দিচ্ছি। ভৈরবের পাদুকা শিল্প দিন দিন অনেক বড় হয়ে উঠছে। বর্তমানে এই শিল্পে মন্দার মূল কারণ দেশের অস্থিতিশীলতা বলে জানান সংশ্লিষ্টরা। এই শিল্পটিকে টিকিয়ে রাখতে এবং লোকসান পুষিয়ে নিতে সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি ব্যবসায়ী নেতার। এই শিল্পটা টিকায় রাখার জন্য সুদৃষ্টি রাখে এবং আমাদেরকে প্রণোদনার মতন সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়। কর্মসংস্থানও টিকে থাকবে এবং জাতীয় অর্থনৈতিক সাপোর্টে আমরা একটা অগ্রণী ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ। ভৈরবে ছোট বড় মিলিয়ে 12,000 কারখানা রয়েছে, যার মধ্যে রপ্তানিমুখী বড় কারখানা রয়েছে 15 থেকে 18টি। আর এইসব কারখানায় লাখেরও বেশি শ্রমিক কাজ করেন। সঠিক পরিকল্পনায় শিল্পটি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাদিরা সুলতানা, RTV।